বদনজর এটি খুবই খারাপ একটি বিষয়। যে সমস্ত ব্যক্তিরা বদনজরে আক্রান্ত হন তাদের দেখবেন শরীর শুকিয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বিশেষ করে ছোট ছোট যে বাচ্চারা আছে এদেরকে কিন্তু বদনজর আক্রান্ত হওয়ার কারণে এমন হয়ে যায় যে সারা বছর শুধু অসুস্থতা লেগেই থাকে। এমনকি বাচ্চারা আস্তে আস্তে দিন দিন শুকিয়ে যায়। এই বদনজরটি সত্য। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর এটি সত্য, অর্থাৎ কোনো মানুষের খারাপ নজর লাগতে পারে এবং এটার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য বদনজর থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। এ ব্যাপারে হাদিসের মধ্যে কি এসেছে আমরা সে বিষয়টি সম্পর্কে জানব এবং এগুলোতে কিভাবে আমরা বাঁচতে পারি সে বিষয়টি সম্পর্কেও জানব। হযরতে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে, তিনি তার সন্তানদেরকে যখন মিশরে প্রবেশ করতে বলেছিলেন তখন বলেছিলেন যে তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে, যাতে করে মানুষেরা তোমাদের দেখে বদনজর না করে এবং হিংসা না করে। অর্থাৎ বদনজরটি হাদিস এবং কোরআন দুটি দ্বারাই সাব্যস্ত। বদনজর মানেটা কি? বদনজরের মানে হচ্ছে আপনি অনেক সুন্দর একজন মানুষ, আপনার ব্যাপারে কেউ খারাপ দৃষ্টি করতে পারে। ধরুন আপনার একটা গাছ আছে, ওই গাছের মধ্যে অনেক ফল হয় এবং প্রচুর পরিমাণে ফল এই গাছটি দিয়ে থাকে। কোনো ব্যক্তি খারাপ নজর দিয়ে যদি ওই গাছটির দিকে ভালোভাবে তাকিয়ে থাকে তাহলে কিন্তু তার খারাপ নজরটি পড়ে যাবে, যার কারণে পরবর্তীতে হয়তো বা এই গাছে আর কোনো ফলই ধরবে না। কোনো একজন সুন্দর বাচ্চার দিকে কেউ যদি এরকম খারাপ দৃষ্টিতে তাকায়, বদনজরে তাকিয়ে থাকে, হয়তো বা ওই বাচ্চাটি এমন অসুস্থ হয়ে যাবে যে হয়তো বা সে মরণের দিক পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং এটি খুবই খারাপ একটি বিষয়, এটা থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। আমরা 3টি আমলের কথা বলতে চাই। যদি আমরা এই 3টি আমল ফলো করি আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই বদনজর থেকে হেফাজত করবেন। 1 নম্বর যে আমলটির কথা বলতে চাই সেটি হলো একটি দোয়া রয়েছে, ছোট্ট একটি দোয়া। এটি আমরা শিখে নেব এবং একটু কষ্ট করে শিখে নিয়মতান্ত্রিকভাবে আমল করার চেষ্টা করব। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আমি আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি আমরা সকাল এবং সন্ধ্যায় 7 বার করে পাঠ করব। সকালেও 7 বার, সন্ধ্যাও 7 বার এই দোয়াটি আমরা নিয়মতান্ত্রিকভাবে পাঠ করব। 2 নম্বর আমল, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমলটি হলো আমরা প্রতিদিন যখনই ঘুমাতে যাব, রাতের বেলা যখনই ঘুমাতে যাব, আমি নিজেও ঘুমাতে যখন যাব, আমার বাচ্চাকে যখন ঘুমাতে নিয়ে যাব, ওই অবস্থাতে আমাদের একটি করণীয় রয়েছে। সেটি হলো কোরআনুল কারীমের 3টি সূরা রয়েছে এবং সর্বশেষ 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এই 3টি সূরা অবশ্যই আমরা পাঠ করব এবং এটি পাঠ করে কি করব, আমরা পাঠ করার পরে এভাবে হাতের মধ্যে ফু দিব, দম করব বা ফু দিব। এরপরে পুরো শরীরটাকে এভাবে বন্ধনী দিয়ে দিব। নিজেরটাও যেভাবে করব নিজের সন্তানকেও ঠিক এভাবেই ফুর মাধ্যমে বন্ধনী দিয়ে দিব। তাহলে কোনো ধরনের বদনজর, সাথে সাথে যে কোনো ধরনের জিনের আক্রমণ বা দুষ্ট জিনের আক্রমণ থেকে বা কালো জাদু থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সুতরাং অবশ্যই এই 3টি সূরা পাঠ করার মাধ্যমে নিজেকেও যেভাবে বন্ধনী দিব, সন্তানদেরকেও ঠিক সেভাবেই বন্ধনী দেওয়ার চেষ্টা করব। এবং আরও একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলতে চাই, সেটি হলো সকালে এবং সন্ধ্যায় মোট 3 বার করে আমাদেরকে পাঠ করতে হবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে দোয়াটি, এটি আমরা প্রতিদিন সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার 3টি আমলের কথা আলোচনা করেছি। এই 3টি আমলের উপরে যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে আমল করি এবং এই দম যেভাবে করার পদ্ধতি বলে দিলাম এভাবে যদি আমরা ফু দিই, পুরো শরীরটাকে বন্ধনী দেই, তাহলে যেভাবে আমরা বদনজর থেকে বেঁচে থাকতে পারবো, সাথে সাথে আমরা কোনো জাদু থেকে, বান মারা থেকে অথবা জিনের কোনো ক্ষতি থেকেও আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টি আমল নিয়মতান্ত্রিকভাবে করার মতো তৌফিক দান করুন, আমিন।